নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনার সাথে রয়েছি সদা সর্বদাই। ভালোবাসাই মোস্ট ওয়েলকাম আরেকটি এপিসোডে, আরেকটি দিনে। আর আজকের টপিক হচ্ছে জাদুময় টাকা কড়ি। হ্যাঁ, এই জাদুময় টাকা কড়ি কি করে আমরা কৃতজ্ঞতার মাধ্যমে আমাদের জীবনের অর্থ, সম্পদ, সম্পত্তি এবং টাকা কড়িকে ম্যাজিকের মতো, ভ্যালকিবাজির মতো কি করে বাড়িয়ে তুলতে পারি, সেটা অবশ্যই কৃতজ্ঞতার মাধ্যমে। কি করে, সেটাই আজকে বিষয়। আজকের এই এপিসোডে, আজকের এই আলোচনায় আপনাদের প্রত্যেককে তহে দিল সে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। তহে দিল সে শুক্রিয়া, শুক্রিয়া, শুক্রিয়া। বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও অ্যান্ড এই ভিডিওটি দেখার জন্য। এবং এই ভিডিওটি দেখছেন মানে আপনারা আপনাদের জীবনে টাকা কড়ি, সম্পদ এগুলো চান। আপনারা চান প্রত্যেকেই যে আপনাদের কাছে অনেক অর্থ আসুক, আপনাদের কাছে অনেক মুনাফা আসুক, আপনারাও অনেক শক্তিশালী এবং ধনী ব্যক্তিতে পরিণত হন এবং আপনাদের জীবনের সব স্বপ্নকে আপনি সাকার করেন। আর এটা যদি আপনার স্বপ্ন হয়, তবে তো সম্পূর্ণ পারফেক্ট ভিডিও আপনি দেখছেন। এই সময়ে, সঠিক সময়ে সঠিক ভিডিও আপনি দেখছেন। তাই ভিডিওটি অনুরোধ করবো যে স্ক্রিপ্ট করে যাবেন না, কারণ আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে যে কি করে আমাদের কৃতজ্ঞতাকে প্র্যাকটিস করে, কি করে কৃতজ্ঞতার মাধ্যমে আমাদের জাদুময় টাকা কড়িকে ভেলকিবাজির মতো বাড়িয়ে দেওয়া যায়, কি করে আমাদের জীবনের অর্থ, সম্পদকে, মানিকে, পয়সাকে আকর্ষণ করা যায় নিজের জীবনে। আজকে গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের প্রত্যেকে স্বাগত। বন্ধুরা, তার আগে আমরা আমাদের এই ব্রেনকে, আমাদের চিন্তা ভাবনাকে, আমাদের মস্তিষ্ককে খুলে রাখবো। অর্থাৎ আজকে আমরা যা কিছু, সবকিছু আমরা নিজেরা একসেপ্ট করব, নিজেদেরকে সম্পূর্ণভাবে একসেপ্ট করব। তবেই কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারবো যে আমাদের কাছে কেন পয়সা নেই, কেন অর্থ নেই, আর অর্থ যেটা নেই সেটা কি করে আসবে। বা আচানক আমাদের জীবন থেকে কি করে অর্থ চলে যাচ্ছে, যে কোনো একটা সমস্যার সৃষ্টি হয়ে, কি করে অপরচুনিটি গুলো মিস হয়ে যাচ্ছে, কি করে হাতছাড়া হয়ে যাচ্ছে অনেক বড় বড় সুযোগ, যেখান থেকে অনেক পয়সা, অনেক পরিমাণে অর্থ আসতে পারতো। এটা আজকে আমরা জানবো। তাই জানতে গেলে, বুঝতে গেলে সঙ্গে থাকতে হবে। সঙ্গে থাকুন, সাথে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আচ্ছা, আপনারা কখনো কি শুনেছেন যে কৃতজ্ঞতায় ধনী আর অভিযোগ হলো দারিদ্র? হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। কৃতজ্ঞতায় ধনী, অভিযোগ হলো দারিদ্র। আমরা সচরাচর মনে করি যে ধনী ব্যক্তি সেই হয় যার গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, অনেক পয়সা আছে, সেই হয়তো অর্থের দিক থেকে ধনী। কিন্তু আপনি যদি কৃতজ্ঞবান হন, আপনার হৃদয়ে যদি কৃতজ্ঞতায় পরিপূর্ণ থাকে, আপনার যা কিছু আছে, যেটুকুনি আছে, যে সামান্যটুকু আছে, সেই সামান্যটুকুর জন্য আপনি যদি কৃতজ্ঞ বোধ প্রকাশ করেন, তাহলে কিন্তু আপনিও ধনী। কারণ কৃতজ্ঞতায় ধনী, তাই আপনি কৃতজ্ঞবান, তাই আপনিও একজন ধনী। আর অভিযোগ হলো দারিদ্রতা। আর যে সচরাচর আমরা বলি যে নেই, অভিযোগ মানে কি, আমাদের কাছে নেই, বা অপরের সমালোচনা করা। এই যে অভিযোগ, অর্থাৎ কমপ্লেনার, অভিযোগকারীরা, অভিযোগকারীরা যারা কমপ্লেনার হয়, কমপ্লেনার ক্যান নট ক্রিয়েট, কমপ্লেনাররা কখনো কোনো কিছু সৃষ্টি করতে পারে না। আর যারা সৃষ্টি করে বন্ধুরা, যারা ক্রিয়েটার হয়, তারা ডু নট কমপ্লেন, তারা কখনো কোনো কমপ্লেন করে না। তা আপনি ঠিক করে নিন যে আপনি জীবনে ক্রিয়েটার হবেন না কমপ্লেনার হবেন। আপনি যদি কমপ্লেনার হন, তাহলে তো আপনি দারিদ্র, অর্থাৎ অভিযোগ হলো দারিদ্রতা। আপনি যে বিষয়ের উপর অভিযোগ করুন না কেন, আপনি যদি নিজের উপর অভিযোগ করেন যে আমার কাছে অর্থ নেই, আমার গাড়ি নেই, আমার বাড়ি নেই, আমার ধন সম্পদ নেই, আমার জমি নেই, আমার জায়গা নেই, বা আমার নেই নেই নেই, আমার কিচ্ছু নেই, এবং এর জন্য যদি আপনি দুঃখী থাকেন, তাহলে তো অবশ্যই আপনি দুঃখী আত্মা। আর সাথে সাথে, সাথে সাথে বন্ধুরা, আপনি একজন দরিদ্র, একজন গরিব। হ্যাঁ, আর সেটা যদি আপনার অনেক কিছু থাকার পরেও, গাড়ি বাড়ি থাকার পরেও যদি আপনার কাছে নেই নেই, এই যে বিষয়টা থাকে, তাহলে কিন্তু আপনি দারিদ্র। তাই ধনী, কৃতজ্ঞতাই হচ্ছে ধনী, আর অভিযোগ হলো দারিদ্রতা। কেন, বিষয়টা ক্লিয়ার করে আর একটু পরিষ্কার ভাবে বোঝা যাক। জীবনে যদি অর্থের অভাব থাকে, মনে রাখবেন, টাকার ব্যাপারে আপনার ভীত, আর আপনার মধ্যে একটা ভয়। আপনার জীবনে যদি অর্থের অভাব থাকে, সেটা কেন, আমাদের জীবনে অর্থের অভাবটা কেন, তার কারণ হচ্ছে যে আমরা বন্ধুরা, আমরা আমাদের জীবনে টাকার সম্পর্কে না একটা ভয় প্রদর্শন করি, একটা হিংসা হয়। কারোর যদি অনেক টাকা হয়ে যায়, পাশের বাড়ি যদি অনেক টাকা হয়ে যায়, অনেক বড় বাড়ি করে, অনেক গাড়ি করে, অনেক কিছু করে, আমরা হিংসা করি, হিংসা করি। কিন্তু আমরা বিষয়টা জানি না বন্ধুরা, যে আমরা নিজের পায়ে নিজেই কুড়ুল মারি। নিজের পায়ে কিভাবে নিজেই কুড়ুল মারি, আমরা সন্দিহান করি, অর্থাৎ সন্দেহ করি যে এই লোকটা কি করে টাকা এলো, এর কাছে কি করে টাকা এলো, এ কি করে হচ্ছে। এই যে আমাদের মধ্যে খুঁতখুঁতে স্বভাব, আর
ভীতি, একটা ভয়, টাকার প্রতি একটা ভয়, যে না যার কাছে অনেক টাকা হয় তারা নাকি আহ খারাপ লোক হয়, অসৎ লোক হয়, এমন যে মনোভাব, হ্যাঁ, বা না জেনে না বুঝে যে কোন একটা ধনী মানুষকে অভিযোগ করা, বা যার টাকা হচ্ছে তার প্রতি হিংসা করা, হ্যাঁ, যার উন্নতি হচ্ছে তার প্রতি হিংসা মনোভাব, আপনাকে কিন্তু কখনোই টাকা এনে দিতে পারবে না। আপনি যদি আপনার জীবনে টাকা চান, মানে নিজের পায়ে আপনি নিজেই কি কুড়ুল মারতে প্রস্তুত? কারণ এইসব মনোভাবের প্রকৃত কারণ হচ্ছে অর্থের ব্যাপারে আপনার কৃতজ্ঞতা বোধের অভাব। অর্থের ব্যাপারে আপনার কৃতজ্ঞতা বোধের অভাব বন্ধুরা। এই সমস্ত যদি কারণ আপনার মধ্যে ঘটে থাকে, তবে আজই একসেপ্ট করুন বিষয়টাকে, যে আপনার অর্থের প্রতি আপনার কৃতজ্ঞতা বোধের অভাব। আমাদের কৃতজ্ঞতা বোধের অভাব বলি কিন্তু আমরা ধনী নই, আমরা দরিদ্র, আমরা গরিব। আর আমাদের স্বপ্ন কখনো সাকার হবে না, আমাদের স্বপ্ন কখনো পূর্ণ হবে না। আপনি এই যে বিষয়টা আমি বলছি, সেটা আপনি বিষয়টি নেন না নেন, একসেপ্ট করেন না একসেপ্ট করেন, ইট ইজ ইউর ওন ম্যাটার, আপনার সম্পূর্ণ এটা আপনার ব্যাপার। কিন্তু কিন্তু যদি আপনি একসেপ্ট করেন, আপনার খুব তাড়াতাড়ি আপনার কাছে ধন আসবে, অর্থ আসবে, সম্পদ আসতে পারে। আর আপনি যদি একসেপ্ট না করেন, তাহলে তো বন্ধুরা বুঝবি খুঁড়ি বেলা হলে, আমি ডাইরেক্টলি কথা বলতে ভালোবাসি, বুঝবি খুঁড়ি বেলা হলে একদিন ঠিক বুঝবেন যে আমার কাছে অর্থ নেই কেন। কিন্তু সেদিন হয়তো অনেকটা সময় চলে যাবে, বেলা গড়িয়ে যাবে, অনেক বয়স চলে যাবে, আপনাকে আবার কামব্যাক হয়ে কৃতজ্ঞতা স্বীকার করাটা বা কৃতজ্ঞতা অর্থের প্রতি কৃতজ্ঞতা মনোভাব জন্মানো আবার অনেকটা মুশকিল হয়ে যাবে। তাই সময় থাকতে সময়ের মূল্য দিন, আমি যেটা বলছি সেটা গুরুত্ব দিন এবং এটাকে একসেপ্ট করুন। হ্যাঁ, আপনার যে পরিমাণে অর্থ আছে, সেই অর্থের প্রতি যদি আপনি কৃতজ্ঞ হন, আপনি আরো কৃতজ্ঞতাকে বাড়িয়ে তুলুন। আর আপনার যদি অর্থের প্রতি একটা সন্দেহান, একটা ঈর্ষা মনোভাব, একটা হিংসা বা একটা ভয় প্রদর্শন কাজ করে, তবে কখনোই আপনার অর্থ আপনার জীবনে আসবে না। আর যদিও আসে, ছোটখাটো ছোটখাটো অ্যামাউন্ট আসবে আর সেটা চলে যাবে এক সময়। আর যার জন্য আপনার কাছে নেই নেই স্বভাবটা বা অভাবটা থেকেই যাবে বন্ধুরা, আর যেটা থেকেও থাকে আমাদের মধ্যে। তাই এই জায়গা থেকে কিন্তু, এই বেড়াজাল থেকে আমাদেরকে পার হতে গেলে কিন্তু আমাদের অর্থের প্রতি কৃতজ্ঞতা বোধ প্রদর্শন করতে হবে। আর সেটা কিভাবে? টাকার ব্যাপারে নালিশ করা চলা, আমরা কি করি, তা টাকার প্রতি নালিশ করি, তর্ক করি, হতাশ হয়ে পড়ি, কোনো জিনিসের দামের ব্যাপারে আমরা খুঁতখুত করি, কখনো কোনো জিনিস যখন আমরা কিনতে যাই, না 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 খুঁতখুঁতে করি, কখনো রিক্সাওয়ালার সাথে যাচ্ছি, এই কত নেবে, 20 টাকা বললো, না না 20 টাকা না, 15 টাকা, না না 20 টাকা দেবে, না না 15 টাকা দেবো, দেখো যাবে। এই যে তর্ক করা, খুঁতখুঁতে করা, কোনো জিনিস কিনতে যাওয়া, সেটাকে 1 টাকা 2 টাকার জন্য মানে খুঁতখুঁতে একটা স্বভাব পোষণ করা, আমরা কখনো কিন্তু জানি না যে আমরা হয়তো ভাবি যে খুঁতখুঁতে করে বা দামাদামি করে যতই ইয়ে করি না কেন, 1 টাকার জন্য 5 টাকার জন্য আমরা মানে মারামারি করি, আর আমরা ভাবি যে না 5 টাকা তো আমার বাঁচবে লড়াই করে বলেও। কিন্তু আমরা বন্ধুরা জানি না যে এটা আমরা না জেনে না বুঝে আমরা নিজের পায়ে নিজে কুড়ুল মারছি বন্ধুরা। এই যে জিনিসগুলোকে কিন্তু আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এইগুলো কিন্তু কোনোটাই স্বকৃতজ্ঞ আচরণ নয় যেগুলো আপনি করছেন। 1 টাকা 2 টাকা বাজারে গিয়ে আলু কিনতে যাওয়া বা সবজি কিনতে যাওয়া, বা আপনি যে কোনো কাজ করুন না কেন, হুম, রিক্সাওয়ালাকে পয়সা দেওয়া বা কোনো কিছু ভাড়া নিয়ে খুঁতখুঁতে করা, কাউকে পয়সা দিয়ে সেই পয়সা না পেলে তার উপরে একটা উগ্র চড়াও হওয়া, হুম, বা তাকে একটা আলাদা মনোভাব পোষণ করা, এইগুলো যত আপনি করবেন কিন্তু আপনার কাছে অর্থ আসবে না, অর্থ আসবে না। ইট ইজ রিয়েলিটি, ইট ইজ রিয়েলিটি। আপনার যে টাকা রয়েছে তার উন্নতি ঘটবে না, বিশ্বাস করুন, উন্নতি ঘটবে না, পুরো পরিস্থিতির অবনতি ঘটবে, অবনতি ঘটবে। আর হয়তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, যাদের এমন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছেন, তারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে চলছেন, ওই পরিস্থিতি থেকে আপনাদের যদি বার হয়ে আসতে হয় বন্ধুরা, তবে তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, পরিস্থিতি এই মুহূর্তে যেমনই হোক না কেন, আপনার আপনার হাতে যথেষ্ট টাকা নেই, এই চিন্তাটাই আসলে যেটুকু টাকা রয়েছে তার প্রতি অকৃতজ্ঞ প্রকাশ করা। কি বললাম, যে আমার প্রতি যথেষ্ট টাকা নেই, আমার টাকা নেই, টাকা নেই, আমার কাছে টাকা নেই, আমি গরিব, সবসময় আমরা বলি লোককে যে আমি তো গরিব, আমি তো খুব গরিব। কথাটা বলা বন্ধ করুন, স্টপ দিস ওয়ার্ড, এই কথাটি বলা বন্ধ করুন যে আমি গরিব, আমি গরিব, আমি গরিব। রামকৃষ্ণ বলতেন যে, যে সবসময় বলেন আমি খারাপ, আমি খারাপ, সে খারাপই হয়। আর যে বলে আমি গরিব গরিব, সে গরিবই হয়, তার সবকিছু গরিব হয়। প্রথমত হচ্ছে আমাদেরকে
গরিব কেন? আমাদের ধনী হতে হবে। কিভাবে? আমাদের করোড়পতি হতে হবে। প্রথমত টাকার দিক থেকে না হলেও আমাদের চিন্তা ভাবনার দিক থেকে আমাদের করোড়পতি হতে হবে। আমাদের সোচ, আমাদের চিন্তা ভাবনা, আমাদের থিঙ্কিং, আমাদের বিহেভিয়ার, আমাদের ব্যবহার, আমাদের আচার, আমাদের আচরণ, আমাদের অ্যাটিটিউড, ম্যানার, এইসব দিক থেকে প্রথম আমাদের করোড়পতি হতে হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? পয়সা তো বাই ডিফল্ট আসবে আপনার কাছে, আজ না হলে একদিন অবশ্যই আসবে। কিন্তু তার আগে যে আমাদের সাইকোলজি গুলোকে ঠিক করতে হবে, সেই সাইকোলজির উপর আমাদের কাজ করতে হবে বন্ধুরা। হ্যাঁ, ক্যাশ তখনই আসবে আপনার কাছে, KASSH, ক্যাশ তখনই আসবে আপনার কাছে যখন আপনার কাছে কাজ থাকবে, KASSH। কে ইকাল টু নলেজ থাকবে, কে ইকাল টু নলেজ, এ ইকাল টু অ্যাটিটিউড থাকবে, এস, KAS, এস ইকাল টু স্কিল থাকতে হবে আপনার কাছে। টাকা কেন আসবে, কি করে আসবে? আপনি যদি নাপিত হন, নাপিতের স্কিল আছে বা চুল কাটার দক্ষতা আছে, সে খুব ভালো চুল কাটতে পারে, সেই জন্য মানুষ তার কাছে আসে। তো আপনি, আপনার মধ্যে স্কিল থাকতে হবে। আর আরেকটা এস, স্কিল, আরেকটা এস, ওটা স্ট্র্যাটেজি থাকবে আপনার কাছে, কিভাবে কোন প্রসেসে আপনি টাকাটা কামাবেন, আপনার কাছে পরিকল্পনা থাকতে হবে। আর এই লাস্টে হচ্ছে হ্যাবিট, আপনার মধ্যে একটা হ্যাবিট তৈরি করতে হবে। এই যে আমরা আলোচনা করছি টাকার প্রতি, কি করে আমরা টাকাকে আমাদের জীবনে আনবো, আকর্ষণ করব, কি করে আই এম এ মানি ম্যাগনেট, আমরা কি করে মানি ম্যাগনেট হব, আমি কি করে মানি ম্যাগনেট হবো, আপনি কি করে মানি ম্যাগনেট হবেন, এই বিষয়ে যে আমরা আলোচনা করছি, টাকা কি করে আমরা নিজেদের প্রতি আকর্ষণ করব, এই বিষয়টাকে আমাদেরকে হ্যাবিটে পরিণত করতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। কারণ যে বোঝে সে কিন্তু খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু পায় বন্ধুরা, সে কিন্তু পায়। তো বন্ধুরা, আপনার এই অবস্থা, বর্তমান অবস্থাটা মাথা থেকে বার করে ফেলতে হবে যে আপনার কাছে টাকা নেই, টাকা নেই, টাকা নেই, আমি খুব গরিব, আমি খুব গরিব। তার বদলে হাতে যেটুকু টাকা রয়েছে, যদি 10 টাকা থাকে না, যেটুকু টাকা রয়েছে তার প্রতি কৃতজ্ঞ বোধ করুন। যাতে আপনার টাকা কই মানে জাদুকরী ভঙ্গিতে বেড়ে যায়। কি করে বেড়ে যাবে আমরা আলোচনা করবো বন্ধুরা। দেখুন, তার আগে একটা কথা বুঝবো, যে যার মনে অর্থের জন্য কৃতজ্ঞতা আছে, যার মনে, যার হৃদয়ে অর্থের জন্য কৃতজ্ঞতা আছে, সে আরো পাবে, তার জীবন ভরে উঠবে প্রাচুর্যে। আর যার মনে, যার হৃদয়ে অর্থের জন্য কৃতজ্ঞতা নেই, তার যেটুকু আছে তাও কেড়ে নেওয়া হবে। অর্থাৎ ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট লাইন, আমাদের মনে, আমাদের হৃদয়ে কিন্তু অর্থের জন্য কৃতজ্ঞতা বোধ প্রদর্শন করতে হবে, তৈরি করতে হবে। কারণ সেটা সবসময় রাখতে হবে, কৃতজ্ঞতা আমাদের হৃদয়ে রাখতে হবে অর্থের প্রতি। তবে কিন্তু আমাদের সেটা আমাদের জীবন ভরে উঠবে প্রাচুর্যে। আর যদি সেটা না থাকে, তবে কিন্তু যেটুকু অর্থ আছে সেটাও কিন্তু একসময় বাই ডিফল্ট চলে যাবে বন্ধুরা। হাতে যখন যৎসামান্য টাকা থাকে, তখন যেটুকুর প্রতি কৃতজ্ঞ থাকা সত্যি বড় কঠিন। হ্যাঁ, আমি মানছি যে আপনার হাতে যদি যৎসামান্য টাকা থাকে, সংসার চলছে না, ছেলে মেয়ের ফিস দিতে পারছি না, এটা প্রত্যেকের লাইফেই হয়, আপনার লাইফে, প্রত্যেকের লাইফেই হয়, আপনার আমার লাইফে, প্রত্যেকের লাইফেই হয়। কিন্তু কিন্তু ইউনিভার্সের সূত্র বলছে যে আপনার কাছে তখনই টাকা আসবে, আপনার কাছে নেই, আমি মানছি আপনার অভাব, কিন্তু যেটুকু আছে, আমার মূল পয়েন্টটা বোঝার চেষ্টা করুন, যেটুকু আছে সেই পয়সাটুকুর প্রতি আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে। হ্যাঁ, আমি মানছি যে খুব অল্প পরিমাণ সামান্য পয়সার উপরে কৃতজ্ঞ থাকা খুবই মুশকিলের ব্যাপার, কিন্তু এই মুশকিলটাকে, এই অসম্ভবটাকে আমাদের সম্ভব করে তুলতে হবে। কি করে? কৃতজ্ঞতা মনে বাসা না বাঁধলে কিন্তু কিচ্ছু হবে না, তখন আপনি কিন্তু উৎসাহিত হয়ে উঠতে পারবেন না। হ্যাঁ, টাকা বিষয়টা অনেকের কাছে বেশ মুশকিলের, বিশেষত সেটা যদি একদম অল্প পরিমাণে থাকে। কাজেই জাদু টাকার অভ্যাস বানানোর দুটি ধাপ আছে। এটা কি? প্রথম আমরা সকাল বেলাতেই, আপনি যখন ঘুম থেকে উঠছেন সকাল বেলাতেই এই জাদু অভ্যাসের পুরোটা একবার সেরে ফেলবো। কেননা বাকি দিনটা কিন্তু আমাদেরকে এই জাদু অভ্যাসটা করতে হবে। এইবার মূল টপিকে আসছি আমি, যে আমাদের জীবনে অর্থকে কি করে আকর্ষণ করব, কি করে আমরা অর্থকে আমাদের জীবনে আকর্ষণ করে আমাদের জীবনে ধন সম্পদ অর্থকে বাড়িয়ে তুলবো ভেলকিবাজির মতো। দেখুন, সেটা হচ্ছে যে আমাদের দুটো ধাপ আছে, একটি হচ্ছে সকালবেলায় সেটা করে নেব, আর দ্বিতীয়ত হচ্ছে পুরো দিন ধরে আমরা যেখানেই যাই না কেন সেখানে সেটা মাঝে মাঝে আমরা করতে থাকবো, যখন আমরা অবসর টাইম পাবো। এবার কয়েক মিনিট শান্ত হয়ে বসুন, আপনি যেখানে আছেন সেখানে কয়েক মিনিট চুপচাপ শান্ত হয়ে বসুন। আপনাকে কিছু রিয়েলাইজ করাবো, আপনাকে কিছু মনে করাবো যে টাকা আপনার জীবনে কিভাবে আসে আর কিভাবে এসেছে আপনার জীবনে। হুম, এবার মন দিয়ে ভাবুন সেই সেই সুন্দর ছোটবেলাকার কথা, সেই বাল্যকালের কথা, যখন আপনার কাছে কোনো টাকা ছিল না, যখন আপনি কোনো ইনকাম করতে পারতেন না, যখন আপনি কোনো উপার্জন করতে পারতেন না। হুম, আর যদি থাকতো খুব সামান্য ছিল আপনার কাছে, তখন প্রত্যেকটা এমন স্মৃতি আপনি মনে করুন
যখন আপনার জন্য টাকা খরচা করা হতো, কিন্তু আপনি কিন্তু ইনকাম করতেন না, কিন্তু আপনার জন্য টাকা খরচা করা হতো, বলুন সেই জাদু শব্দ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। কারণ আপনি সবকিছু না চাইতেও, না পরিশ্রম করেও, বিনা পয়সায় পেয়ে গেছেন সেই সমস্ত জিনিস যা আপনার প্রয়োজনীয় চাহিদাগুলো। আচ্ছা, যদি বলেন সেই কি সব চাহিদা, আমি আপনাকে মনে করিয়ে দেবো, খাওয়ার মতো আহার থাকতো সবসময় আপনার কাছে, খাবার মতো বাড়ি ছিল আপনার। আজকে যে বাড়িতে বাস করেছেন, কত সুন্দর বাড়িতে, আজ থেকে 20 বছর 25 বছর পর আপনার যা বয়স তার থেকে পিছিয়ে যান, একদম বাল্যকালে ফিরে যান, তখন কেমন বাড়ি ছিল আপনার, কেমন খাওয়া দাওয়া করতেন, বহু বছর পড়াশোনা করতে পেরেছেন আপনি, হয়তো পয়সার অভাবে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, বা যেটুকুনি পড়াশোনা করেছেন তার জন্য অর্থ কিন্তু যে লেগেছে সেটা কিন্তু আপনি উপার্জন করেননি, অন্য কেউ দিয়েছে, আপনার বাবা, আপনার মা, আপনার দাদু ঠাকুমা, আত্মীয় পরিজন, যেই হোক না কেন, দিয়েছে। কিভাবে স্কুল যেতেন প্রতিদিন, সেই ছোটবেলাকার কথা মনে করে দুটো জিনিস মনে পড়বে। একটা হচ্ছে অভাব মনে পড়বে, যে আমি ছোটবেলায় খুবই অভাব যেতাম, টিফিন খাওয়ার পয়সা থাকতো না আমার, হয়তো স্কুলে যাওয়ার পোশাক পরিচ্ছদ সেভাবে ভালো ছিল না, বা গাড়ি ছিল না, বা আমি পায়ে হেঁটে স্কুল যেতাম, মনে পড়তে পারে অনেক কিছু। কিন্তু আমি, আর এটা মনে পড়বে। আর দ্বিতীয়ত হচ্ছে যে হয়তো আপনি গাড়ি করে যেতেন, তার জন্য যে অর্থ, গাড়ির ভাড়া যে অন্য কেউ দিয়ে দিত আপনাকে, তাই না? আর আজকে আপনি এখান থেকে বাজারে যেতে গেলেও 10 টাকা দিয়ে টোটো ভাড়া আপনার পকেট থেকে দিতে হচ্ছে। আর ইউ গেটিং মাই পয়েন্ট বন্ধুরা? ওকে। কিভাবে স্কুলে যেতেন প্রতিদিন, স্কুলের বই, দুপুরের টিফিন, আর যা কিছু প্রয়োজন সব ছিল কি আপনার কাছে? ছেলেবেলায় ছুটির দিনগুলো কেমন ছিল আপনার? ছেলেবেলায় পাওয়া সবচেয়ে ভালো জন্মদিনের উপহারটি কি ছিল? কেউ না কেউ সেই উপহারটা আপনাকে দিয়েছে পয়সা দিয়ে কিনে। সাইকেল, খেলনা, পোষা পশু পাখি, যেমন যেগুলো পুষছেন, বা ছোটবেলায় যদি কোনো শখ ছিল, খেলনা, সাইকেল, এগুলো ছিল কি? যখন চটপট বড় হয়ে উঠছেন আপনি, জামা কাপড়ের মাপ বদলে যাচ্ছে, তখন সেই যথেষ্ট জামা কাপড় ছিল কি আপনার কাছে? সিনেমা দেখা, খেলাধুলা করা, বাজনা শেখা, আপনার শখ পূরণ করা, ছিল এইসব? ভালো করে মনে করুন তো। আপনি যখন অসুস্থ হতেন, তখন ডাক্তার দেখানোর পয়সা ছোটবেলায় ছিল কি? যে যখন অসুস্থ হয়ে পড়তেন, তখন আপনি ডাক্তার দেখানো, ওষুধ খাওয়ার মতো খাওয়া হতো ঠিকঠাক টাইমে, পয়সার অভাবে সেই ওষুধগুলো কিনতে পারতেন নিজের পরিবারের জন্য বা নিজের জন্য। কখনো দাঁতের যদি কোনো প্রবলেম হয়, তো দাঁতের ডাক্তার দেখানো হতো। বন্ধুরা, নিত্যদিনের যে সমস্ত জিনিস ব্যবহার করেন, জামা কাপড়, আপনি যখন স্নান করতে যান, ব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু, সাবান, টাওয়েল, যা কিছু আপনি ইউজ করেন বা ব্যবহার করেন, এইসব ছিল তো সেই সময়? ভালো করে মনে করে দেখুন। গাড়িতে যাতায়াত করতেন কি? আপনার যে এখন পার্সোনাল গাড়ি হয়েছে, বাইক হয়েছে, সেই বাইক ছিল কি তখন? আপনি যে টেলিভিশন দেখতেন বা দেখছেন এখন, সেই টেলিভিশন তখন ছিল, টিভি ছিল তখন? যে ফোন করতেন, বা আলো, জল, বিদ্যুৎ এইসব ব্যবহার করতেন? অবশ্যই করতেন। কিন্তু এই সমস্ত টেলিভিশন, ফোন যা কিছু ব্যবহার করতেন, এই সমস্ত পয়সা কে পেড করতো? আপনি করতেন না, অন্য কেউ করে দিত। কিন্তু তার সমস্ত সুযোগ সুবিধা আপনি কিন্তু উপভোগ করতেন ছোটবেলায়। কিন্তু এর প্রত্যেকটার জন্য কিন্তু অর্থ ব্যয় করতে হতো। আর এর প্রত্যেকটা আপনি পেয়েছেন একবারে বিনামূল্যে বন্ধুরা, একবারে বিনামূল্যে। যখন ছেলেবেলায় আর প্রথম যৌবনের দিনগুলোর স্মৃতিতে ফিরে যাবেন না, তখন আপনি বুঝবেন যে এমন অজস্র জিনিস আপনি পেয়েছেন যা সম্পূর্ণ বিনামূল্যে, যা আপনার এর জন্য কোনো অর্থ উপার্জন করতে হয়নি, কোনো কষ্ট করতে হয়নি। যদি আপনি অতীতে পাওয়া অর্থের জন্য, যা কিছু আপনি অতীতে পেয়েছেন, সেই অতীতে পাওয়া অর্থের জন্য সৎ, সকৃতজ্ঞ বা কৃতজ্ঞ অনুভব করেন, তাহলে ভবিষ্যতেও আপনার টাকা বেড়ে উঠবে ভেলকিবাজির মতো। এটা সর্বজনীন নিয়ম। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আপনি কি বুঝতে পারলেন আমার কথা? আমি বলতে চাইছি, আপনি ছোটবেলায় যা কিছু পেয়েছেন সবকিছু ফ্রিতে, তার আগে আগে তার প্রতি কৃতজ্ঞ বোধ করুন, যে আপনি উপার্জন করেননি, তবু আপনি সিনেমা দেখতে চলে গেছেন, সিনেমা দেখতে গেছেন, সেই সিনেমার দেখার টিকিট, খাওয়ার টিকিট, হোটেলে রেস্টুরেন্টে খাওয়ার টিকিট, কত বেড়াতে গেছেন, সেই বেড়াতে যাওয়ার পয়সা সবকিছু অন্যজন পে করেছে। আপনার বাবা, নাহলে আপনার কাকা, নাহলে আপনার মা, আপনার আত্মীয় স্বজন, পরিজন পরিজন আপনার প্রিয় মানুষ, অন্যজন পে করেছে, কিন্তু আপনি ছোট ছিলেন। 1 পয়সা পে না করেও আপনি সমস্ত কিছু উপভোগ করতে পেরেছেন। কিন্তু আপনি যখন বড় হয়েছেন, এখন যদি কোথাও যেতে চান, কোথাও শখের জিনিস করতে চান, সিনেমা দেখতে চান, রেস্টুরেন্টে খেতে চান, এখন আপনাকে নিজেকে পে করতে হচ্ছে।
এইবার বিষয়টা হচ্ছে যে আপনার জীবনে টাকা পয়সা কি করে বেড়ে উঠবে। সর্বজনীন নিয়ম বলছে, ইউনিভার্সের নিয়ম বলছে, মহাবিশ্বের নিয়ম বলছে, যদি আপনি অতীতের যা কিছু আপনি ফ্রিতে পেয়েছেন সেইগুলোর প্রতি যদি সৎ কৃতজ্ঞ অনুভব করেন, তবে বর্তমানে বা ভবিষ্যতে আপনার যে অর্থ, সেই অর্থ কিন্তু ভেলকিবাজির মতো বেড়ে উঠবে। এটাই হচ্ছে সর্বজনীন নিয়ম বন্ধুরা। এইবার আমরা আসি মেন পয়েন্টে। জাদু অর্থের অভ্যাস বজায় রাখার জন্য আপনাকে কিন্তু নিতে হবে একটা নোট। কিভাবে নোট? এই যে 10 টাকা, 10 টাকা হতে পারে, 50 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে। এটা 10 টাকার নোট। এই 10 টাকার একটা নোট নিন। এবং আমি এখানে দেখুন দুটো স্টিকার ইউজ করেছি। একটা, এই যে একটা স্টার স্টিকার, এটা দুটো স্টিকার। এর উপরে কিছু লিখে দিয়েছি। লিখে আমি আটা দিয়ে, আমি গাম দিয়ে এটা চিপকে দিয়েছি, আটকে দিয়েছি। বিষয়টা হচ্ছে এটা কি লিখেছি, এই টিকারের উপরে কি লিখেছি এটা আপনি লিখুন। 10 টাকা হোক, 15 টাকা হোক, সরি 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, যেটা নোট ইউজ করুন এবং সেই নোটে লিখুন। বিষয়টা হচ্ছে যে আপনি কি লিখবেন। আর এটাকেই বলা হয় ম্যাজিক মানি। আর এটার সঙ্গে আপনার সঙ্গে জাদু হবে। আর বিশ্বাস করুন, এই নোটটি দীর্ঘ, আমি 2 বছর ধরে প্র্যাকটিস করছি, আর আমার সাথে জাদু হয়েছে। আর জাদু প্রতিনিয়ত হচ্ছে, চমৎকার হয়, চমৎকার হচ্ছে। আই লাভ ইউ মানি। সো বন্ধুরা, এই নোটের উপর কি লিখবে? এই যে, এই যে ভালো করে দেখুন, একটা স্টিকার নিয়েছেন, ছোট কাগজে, সাদা কাগজ দিতে পারেন। সাদা কাগজে আপনি লিখুন। কি লিখবেন? বাংলায় লিখতে পারেন। বাংলায় লিখুন প্রথম, এই জীবনে যত টাকা আমি পেয়েছি তার সবটুকুর জন্য ধন্যবাদ। কি লিখবেন? এই জীবনে যত টাকা আমি পেয়েছি তার সবটুকুর জন্য ধন্যবাদ। এটা একটা চিরকুটে, এই যে এরকম ছোট একটা কাগজ কেটে লিখুন ওর উপরে বাংলায়। খুব সুন্দর করে লিখুন, আপনার হাতে লেখা, নিজে হ্যান্ড রাইটিং দিয়ে লিখুন। হুম। হ্যাঁ, আমি আবার বলছি, খাতা কলমে লিখে নিন, নোট ডাউন করুন। এই জীবনে যত টাকা আমি পেয়েছি তার সবটুকুর জন্য ধন্যবাদ। লিখেছেন? নেক্সট, অপর পিঠেও আপনি আর একটা স্টিকার লাগাতে পারেন এবং এটাকে ইংলিশেও লিখতে পারেন আপনি। ওকে, ইংলিশে যদি আপনি লেখেন তবে আপনি লিখুন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর অল দ্য মানি I have been given, GIVEN, given throughout my life. এটারই বাংলা মানে হচ্ছে, এই জীবনে আমি যত টাকা পেয়েছি তার সবটুকুর জন্য ধন্যবাদ। ওকে, আবার বলছি, থ্যাংক ইউ ফর অল দ্য মানি আই হ্যাভ বিন গিভেন থ্রু আউট মাই লাইফ। বুঝা গেল? এইবারের কাজ কি? লেখা হয়ে গেল, গাম দিয়ে আটা দিয়ে চিপকে দিলেন, এটা বাংলা দিকে, এটাকে বাংলা লিখলেন, এটাকে হয়তো ইংলিশ লিখলেন, দিয়ে এবার কাজ কি? এই স্টিকারটা টাকার উপরে রাখুন। ওকে, চিপকে দিয়েছেন, এই জাদু টাকাটা রেখে দিন আপনার মানি ব্যাগে বা পকেটে। আপনার পকেটে রেখে দিন, নাহলে মানি ব্যাগে রেখে দিন। অন্তত সকালে একবার আর বিকালে একবার, বললাম না সকাল সকালে একবার, এটাকে খুলুন। হুম, সকালে একবার আর বিকালে একবার এটাকে হাতে নিন। আর হাতে নিয়ে আপনার যেটুকু পয়সা আছে এই টাকার প্রতি আপনি কৃতজ্ঞ বোধ প্রকাশ করুন। কিভাবে? একদম অন্তর থেকে কৃতজ্ঞ বোধ প্রকাশ করুন, একদম অন্তর থেকে, অন্তর থেকে কৃতজ্ঞ বোধ প্রকাশ করুন। আর বলুন যে এই জীবনে যত টাকা আমি পেয়েছি তার সবটুকুর জন্য ধন্যবাদ। আই এম এ মানি ম্যাগনেট। কি বলবেন? এই জীবনে যত টাকা আমি পেয়েছি তার সবটুকুর জন্য ধন্যবাদ। ইংলিশেও বলতে পারেন, থ্যাংক ইউ ফর অল দ্য মানি আই হ্যাভ বিন গিভেন থ্রু আউট মাই লাইফ। এটা সকালে একবার দেখলেন, পড়লেন, হাতে নেবেন, সকৃতজ্ঞ বোধ করবেন। থ্যাংক ইউ সো মাচ মানি, থ্যাংক ইউ আমার কাছে আসার জন্য, আমার কাছে থাকার জন্য, সবসময় আমার কাছে আসার জন্য। যখন আমার মানির সঙ্গে কথা বলতে পারেন, দেয়ার ইজ নো প্রবলেম। যদি আপনি সত্যিই ভেলকিবাজির মতো আপনার জীবনে মানিকে আকর্ষণ করতে চান, আপনার জীবনে অর্থকে আকর্ষণ করতে চান, ভেলকিবাজির মতো আপনার জীবনে অর্থকে বাড়িয়ে তুলতে চান, মানি অ্যাফার্মেশন করতে পারেন, আপনি একে হাতে নিন। একে হাতে নিয়ে বলুন, থ্যাংক ইউ ফর অল দ্য মানি আই হ্যাভ বিন গিভেন থ্রু আউট মাই লাইফ। আপনি বাংলায় বলতে পারেন, এই জীবনে যত টাকা আমি পেয়েছি তার সবটুকুর জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ মানি আমার জীবনে আসার জন্য। আই লাভ ইউ মানি, আই নো ইউ, আই নো ইউ, ইউ লাভ মি, আই লাভ ইউ, আই লাভ ইউ। যখন আমার পয়সার প্রয়োজন হয় তখন তুমি আমার জীবনে আসো। যখনই আমার জীবনে অর্থের প্রয়োজন হয় তখন তুমি যা বেশি, সব থেকে অনেক বেশি করে আসো। অর্থের প্রতি তাকিয়ে বলুন, তার মানে অর্থের সঙ্গে কথা বলছেন, মনে করুন। হ্যাঁ, যখন আমার জীবনে পয়সা দরকার হয় না তখনও তুমি অনেক বেশি করে আসো। চারিদিক থেকে তুমি আমার জীবনে, আমার জীবনে আসো, আমার ব্যাংকে আসো, আমার ব্যালেন্স, আমার অ্যাকাউন্টে আসো, আমার মানি ব্যাগে থাকো, আমার বাড়িতে, ডয়ারে, আলমারিতে, সবসময় তুমি আমার জীবনে থাকো। আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ সো মাচ, আই লাভ মানি, ইউ,
I love money. I love money. I love you. I love you money. থ্যাঙ্কস ফর মানি, থ্যাঙ্কস ফর মানি। পয়সার জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর মানি। আপনি বলতে পারেন কথা, হ্যাঁ, এটাকে এনার্জেটিক দিয়ে বলতে পারেন যে থ্যাংক ইউ সো মাচ মানি, আই লাভ ইউ সো মাচ, ইউ লাভ মি, আই লাভ ইউ। থ্যাঙ্কস ফর মানি। আমার জীবনে যখনই পয়সার প্রয়োজন হয় তখন তুমি আমার জীবনে আসতে থাকো, আমাকে খুঁজে খুঁজে আমাকে আসো, আমাকে তুমি যেখানে আমি থাকি না কেন সেখানে খুঁজে খুঁজে তুমি আমার জীবনে পয়সা আসো, চারিদিক থেকে পয়সা আসো, আমার পয়সা আসার চারিদিক থেকে ইনকাম সোর্স তুমি মানে খুলে খুলে দিয়েছো, এবং সেখান থেকে আমার জীবনে মানে ইনকাম আসে বা অর্থ আসে। হুম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, যখন আমি শুই তখনও আমার জীবনে অর্থ আসতে থাকে, যখন আমি কাজ করি তখনও জীবনে আসতে থাকে, যখন আমি ছুটি কাটাই তখনও তখনও আমার জীবনে অর্থ আসতে থাকে। থ্যাংকস ফর মানি, থ্যাংকস ফর মানি, থ্যাংকস ফর মানি। বলুন, এটা সকালে একবার আর বিকেলে একবার। আর না হলে এটা মানিব্যাগে রেখে দিন, যখন সকালে একবার বিকেলে একবার তো অবশ্যই প্র্যাকটিস করুন এটা। আর তাছাড়াও আপনি যখনই সময় পাবেন তখনই একবার হাতে নিয়ে একবার সেই বিষয়টাকে করুন যে এই জীবনে যত টাকা আমি পেয়েছি তার সবটুকুর জন্য ধন্যবাদ, ভগবানকে সমস্ত ধন বা পয়সার জন্য ধন্যবাদ যা আমাকে এখনো পর্যন্ত দিয়েছে বা দিচ্ছে। থ্যাংকস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কারণ ইউনিভার্সের কাছে আনলিমিটেড পয়সা আছে, আর সেই আনলিমিটেড পয়সা আমার আমার কাছে আসছে। থ্যাংকস ফর ইউনিভার্স, থ্যাংক থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, আই লাভ ইউ। সো বন্ধুরা, এইভাবে নিজের সাবকনসিয়াস মাইন্ডকে জাগ্রত করুন, আর এইভাবেই মানির সঙ্গে, অর্থের সঙ্গে কথা বলে অর্থের প্রতি কৃতজ্ঞ থাকুন। এটা আপনার কাছে মনে হতে পারে ছেলে মানুষই, এটা আপনার কাছে মনে হতে পারে পাগলামি, এটা আপনার কাছে মনে হতে পারে বোকামি। আর যদি এগুলো মনে থাকে তাহলে তো আপনাকে বোঝানোর মতো শক্তি আমার নেই। হুম। সো সো আমি একটা কথাই বলবো, তবে তো এই ভিডিওটি আপনার জন্য নয়। আর আপনি যদি বিশ্বাস করেন এর প্রতি, আপনি যদি মানেন এটাকে, অনুভব করেন, আর সত্যি যদি অর্থের প্রতি সকৃতজ্ঞ থেকে, সৎ কৃতজ্ঞ থেকে যদি আপনি এই অভ্যাসটা নিয়মিত করতে থাকেন, তবে আপনি দেখতে পাবেন যে আজ থেকে এই জাদু টাকাটা আপনি এমন কোনো জায়গায় রেখে দিন যেটা আপনার বারবার চোখে পড়ে, আপনাকে মনে করিয়ে দেয় যে আমাকে জাদু অভ্যাস করতে হবে, আপনাকে যেন মনে করিয়ে দেয় যে আপনার অপর্যাপ্ত অর্থ আপনি পেয়েছেন, তার জন্য আপনার কৃতজ্ঞ থাকা উচিত। যত বেশি বার জাদু টাকার দিকে আপনি তাকাবেন, আপনি তত বেশি কৃতজ্ঞ বোধ করবেন, তত জাদুর ঝাঁপি খুলে যাবে আরো। অর্থের জন্য অপর্যাপ্ত কৃতজ্ঞতা মানি হচ্ছে অপর্যাপ্ত অর্থ। বন্ধুরা, যখনই মনে হবে যে অর্থ সংক্রান্ত কোনো ব্যাপারে অভিযোগ করতে চলেছেন আপনি, আপনি তখনই একবার একবার ভাববেন, আগে ভেবে নিন যে আপনি কি এই অভিযোগের জন্য বরাদ্দ, শাস্তিটা ভোগ করার জন্য, নিজের পায়ে নিজে কুড়ুল মারার জন্য রেডি? না, কখনোই না। তাই আমরা আর অভিযোগ করব না, আমার নেই, আমি গরিব, আমার কাছে অর্থ নেই, না, আর অভিযোগ করব না। কারণ এই একটি মাত্র অভিযোগ জাদুর ধারাকে কিন্তু স্থিমিত বন্ধ করে দিতে পারে, সম্পূর্ণভাবে স্তব্ধ করে দিতে পারে। তাই আমরা অভিযোগ করব না, আমাদের যেটুকু আছে সেইটুকুর প্রতি আমরা কৃতজ্ঞবোধ পোষণ করব, সেইটুকুর প্রতি আমরা কৃতজ্ঞবোধ প্রদর্শন করবো এবং কৃতজ্ঞ হব। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আজ থেকে প্রমিস করুন, প্রতিজ্ঞাবদ্ধ হন, যখনই কোনো টাকা পাবেন আপনি, আপনি তার বেতনই হোক, আপনার মাইনেই হোক, বা আপনি কোনো শপিং মলে গেলেন, ছাড় পেয়ে গেলেন যে 20% ছাড়, 40% ছাড়, 50% ছাড়, যাই ছাড় পান না কেন, বা কোনো টাকা কাউকে দিয়েছেন অনেকদিন হয়ে গেল, সে আপনার টাকা ফেরত দিয়ে দিয়েছে, বা কোনো রেস্টুরেন্টে গেলেন সেখানে কিছু ছাড় পেলেন, বা কেনাকাটা করলেন, বা আপনার যে কোনো প্রয়োজন জিনিস, সেই প্রয়োজনটা হঠাৎ করে সামনের থেকে একজন বললো, না তোকে এটা কিনতে হবে কেন, আমার কাছে পড়েই আছে, তুই নে। অনেক আছে না, এরকম হয় না? তো সে দিয়ে দেয়, চাই কিছু। এইভাবে অপর্যাপ্ত কোনো অর্থ যদি আপনার কাছে জাদু বা ম্যাজিকের মতো এসে থাকে, তার প্রত্যেকটা জিনিসের জন্য আপনি মন থেকে সকৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করবেন, আর তাকে ধন্যবাদ জ্ঞাপন করবেন, এবং যে জিনিসটা আপনার জীবনে বয়ে আসছে বা আসছে সেই জিনিসটার প্রতি যথাসম্ভব আপনি সৎ কৃতজ্ঞ মনোভাব পোষণ করবেন। আর তখনই দেখবেন, যখন এগুলো করতে থাকবেন তখনই দেখবেন যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনি টাকা পেয়েছেন, প্রত্যেকটা ক্ষেত্রেই। কেউ ছাড় দিচ্ছে, সেখান থেকে তো আপনার পয়সাই মানে আপনারই তো ফায়দা হলো না, আপনারই তো প্রফিট হলো। কেউ, আপনি কোনো জিনিস কিনছেন, সামনে থেকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন স্বজন কেউ বললো, না তোকে কিনতে হবে না, আমার বাড়িতে পড়ে আছে, এটা নিয়ে যা তুই, আমি ইউজ করি না। তা আপনার কি হলো, সেই পরিমাণে অর্থটা আপনাকে কিনতে হতো, সেই পরিমাণে অর্থ আপনাকে কিনতে হলো না, পরিমাণে অর্থটা বেঁচে গেল। বা কেউ হঠাৎ করে আপনাকে টাকা, যে পয়সা পেতেন আপনি, তাকে ফেরত দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ পোষণ করুন, ধন্যবাদ জ্ঞাপন করুন সেই কৃতজ্ঞ অর্থের জন্য এবং সেই ব্যক্তিটির জন্য। এই প্রতিটি ঘটনা আপনাকে কিন্তু সুযোগ দিচ্ছে বন্ধুরা, যাতে আপনি কৃতজ্ঞতার জাদুকরী ক্ষমতাকে কাজে লাগিয়ে প্রাপ্তির এই স্রোতকে আরো গতিময় করে তুলতে পারেন, আরো গতিময় করে তুলতে পারেন, এবং আপনার জীবনের সম্পদকে, অর্থকে আরো বাড়িয়ে তুলতে পারেন ভেলকি বাজির মতো।
বন্ধুরা, এই ছোট্ট একটি অভ্যাস যদি আপনি নিয়মিত করতে থাকেন, কিন্তু আপনার জীবনে ম্যাজিক হবে, আপনার জীবনে চমৎকার হবে। অর্থের দিক থেকে আপনি কিন্তু একটা সময় আসবে যে বাই ডিফল্ট কিন্তু আপনার জীবন কিন্তু ম্যাজিকের মতো পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, আর এই জন্যই আমরা দেখি, আমরা শুনি যে একদম এক সময় সে কাবাড়াওয়ালা ছিল, সে বোতল কুড়োতো, টিন বিক্রি করতো, টিনা ভাঙা লোহা ভাঙা বিক্রি করতো, বা ছোট একটা আলুর ব্যবসা করতো, আর সে করোড়পতি কি করে সম্ভব হলো? তার ব্যক্তিগত গিয়ে ভেতরে গিয়ে ঝুঁকে তাকে জিজ্ঞাসা করো। কখনো কেউ মানুষ বলে না যে আমি এত করোড়পতি হওয়ার কারণ কি? কোনো না কোনো কি ম্যাজিক তো তার সাথে হয়েছে, কোনো না কোনো অপরচুনিটি তার লাইফে এসছে। কি কারণে এসছে? সে যতই মূর্খ হোক, সে যতই লেখাপড়া না জানুক, কিন্তু সে দেখবেন অর্থের প্রতি কৃতজ্ঞ আছে। সে কখনো আপনার মতো আমার মতো অভিযোগ করে না যে অর্থ নেই 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 নেই, আমরা গরিব, আমরা গরিব, আমার কাছে অর্থ নেই, আমার কাছে অর্থ নেই, কি করে হবে? অর্থের প্রতি ভয়, অর্থের প্রতি হিংসা, অন্যজন বড়লোক হচ্ছে, অন্যজনের হাতে অনেক টাকা এসছে, অন্যজন অনেক স্বপ্ন পূরণ করছে, সেটা দেখে আমরা হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তো এই সমস্ত জিনিস কিন্তু তারা করে না। আর এই সমস্ত জিনিস যদি আমাদের মধ্যে থেকে থাকে এখনো, তা আমরা কখনোই ধনী হতে পারবো না, কখনোই আমাদের জীবনে অর্থ আসবে না, বরঞ্চ যেটুকু আছে সেটুকু একসময় বাই ডিফল্ট চলে যাবে। আমরা আরো 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 গরিব হয়ে যাব। তা আমরা কি চাই গরিব হতে? আমরা কি চাই আরো দুঃখ দুর্দশা আমাদের জীবনে নেমে আসুক? কখনোই চাই না। তাই এই একটি ছোট্ট একটা ম্যাজিক যেটা আপনার জীবনকে কিন্তু পরিবর্তন করতে পারে, সর্বদাই করার চেষ্টা করুন। এই পরিবর্তন আপনার জীবনকে পরিবর্তন করবি, 100 নয় 1000% গ্যারান্টি দিচ্ছি। কেন? কারণ হচ্ছে আমি আমার জীবনে প্রত্যক্ষ এবং পরোক্ষ ফলাফল, দ্যাট ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ দিস ইজ মি। এর প্রকৃষ্টতম উদাহরণ আমি। কারণ আমি এই এই যে এফেক্টটা, অর্থের প্রতি আমারও আগে ভীত, একটা ভয়, একটা হিংসা, এই সমস্ত ছিল যেগুলো আপনাকে বললাম। কিন্তু 2 বছর ধরে যখন আমি অর্থের প্রতি কৃতজ্ঞ পোষণ করেছি, তখন কিন্তু আমার অপ্রত্যাশিত অর্থ চলে এসছে আমার লাইফে, কোনো একটা সুযোগ অপরচুনিটি চলে এসছে। অনেক লাইফে ছোট বড় স্বপ্ন পূরণ করেছি, যেটা আমি কখনো ভাবতে পারিনি যেটা এটা সম্ভব হতে পারে। হ্যাঁ, একসময় যখন এই অর্থের প্রতি আমি খারাপ মনোভাব পোষণ ছিল, যে আমি গরিব, আমার কাছে অর্থ নেই, আমার কাছে এটা নেই, তা নেই, হ্যান ত্যান, পয়সা কামাচ্ছি, পয়সা কামিয়েও তারপরেও কিন্তু আমি খুশি নই। আর সেই সময় আমার জীবনে যে পয়সা কামাচ্ছিলাম, সেটাও কিন্তু অনেক পরিমাণে আমার 5-6 বছরের মধ্যে আমার অনেক পরিমাণে অর্থ কিন্তু, বিরাট অঙ্কের একটা অর্থ কিন্তু আমার জীবন থেকে চলে গেছে। অনেক পরিমাণে অর্থ চলে গেছে। যে অর্থের টাকাটা হয়তো আপনি বললেন, আপনাকে যদি বলি সেটা হয়তো আপনি ভাববেন এই টাকায় তো আমি 7-8 বছর আমি আরামসে খেতে পারতাম। এত পরিমাণে অর্থ আমার জীবন থেকে চলে গেছে। কেন গেছে? কারণ আমি সেই সময় অর্থের প্রতি কৃতজ্ঞ ছিলাম না। অর্থের প্রতি হিংসা, অর্থের প্রতি সন্দেহ, অর্থের প্রতি আহ একটা ভীত, একটা ভয় কাজ করতো। কিন্তু 2 বছর পরে যখন আমি এই ম্যাজিক, এই জাদুময় টাকা কড়ির খোঁজ পেলাম, আর এই ম্যাজিককে যখন আমি নিজের মধ্যে বয়ে আনতে পারলাম, আমার মনেই নেই আমি কবে ডক্টরের কাছে গেছি, আমার মনেই নেই কবে যে আমি ডক্টরের জন্য পয়সা খরচা করেছি, আমার মনেই নেই আমি আমার ফালতু পয়সা কোথায় চলে গেছে। যায়নি। থ্যাঙ্কস ফর মানি, থ্যাঙ্কস ফর মানি। আপনার যে শরীর খারাপ হচ্ছে, হঠাৎ আর ডক্টর কাছে যাচ্ছেন আর আপনাকে 2-3 হাজার টাকা খরচা করতে হচ্ছে, এটাও কিন্তু একটা অর্থ চলে যাচ্ছে আপনার লাইফ থেকে, রাইট অর নট? তো এই সমস্ত জিনিসকে আটকাতে গেলে, এই সমস্ত জিনিসকে বন্ধ করতে গেলে আপনার কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে এই জাদুময় টাকা করে এই অভ্যাস যেটা বললাম, সেই অভ্যাসটাকে নিজের লাইফে রপ্ত করুন। নিজের লাইফে প্রতিনিয়ত নিজেদের জীবন সঙ্গী করে, মানে প্রতিনিয়ত এই জিনিসটি অভ্যাস করে নিজের মধ্যে, নিজের মনের মধ্যে একটা কৃতজ্ঞতার একটা ভাবধারা তৈরি করুন। যে কৃতজ্ঞতার ভাবধারার সঙ্গে আপনি উঠবেন, কাটাবেন সবকিছু। আজকে অভ্যাস হচ্ছে আমরা শিখে নিই বা দেখে নিই যে প্রতিদিন যে আমরা 10টা করে আমাদের প্রাপ্তি স্বীকার করেছি, অথবা আমরা আমাদের লাইফে যা কিছু পেয়েছি তার প্রতি যে আমরা কৃতজ্ঞ বোধ হয়েছি, সেই 10টি করে কৃতজ্ঞতা বোধ আমরা প্রতিদিন লিখবো। কেন আমরা কৃতজ্ঞ? আপনার জীবনে যা যা পেয়েছেন বর্তমানে, আবার এখন যা যা পেয়ে চলেছেন বা পেয়েছেন বা আছে, তার প্রতি কৃতজ্ঞ বোধ করুন। যেমন মনে করুন আপনার একটা বাড়ি আছে, আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ যে আমার একটি বাড়ি আছে, খুব সুন্দর বাড়ি আছে, আমার মাথার উপর একটি ছাদ আছে। ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই বাড়িটি, আমার মাথার উপর ছাদ থাকার জন্য, আমার এই ছোট্ট একটা সুন্দর বাড়ি থাকার জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। দেখুন, বাড়িটা ছোট হোক, বাড়িটি ছোট হোক, কিন্তু আপনার নিজের বাড়ি, এই বাড়িটি। আপনি যদি ভাড়া বাড়িতেও থাকেন না, সেটা লিখুন যে আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ যে আমি এমন একটা জায়গায় আমার কর্মসূত্রে বা এরকম আমার কাজের সূত্রে আমি একটা ভাড়া বাড়িতে আছি, এবং ভাড়া দেওয়ার পয়সা আমার যথেষ্ট পরিমাণে আছে, তার জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এইভাবে 10টি পয়েন্ট লিখুন,
যা আপনার জীবনে পেয়েছেন। আর তারপরে বললাম কয়েক মিনিট চুপ করে থাকুন এবং ভাবুন আপনার ছোটবেলাকার কথা, ছোটবেলায় কি কি বিনা পয়সায় সবকিছু পেয়েছেন, আর তার জন্য সকৃতজ্ঞ চিত্রে সৎ কৃতজ্ঞ অনুভব প্রকাশ করুন। আর লাস্টে যে যখনই কোনো জিনিস মনে পড়ে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করুন। আর একটি ছোট নোট নিন, এই এমন নোট 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, যা আপনার খুশি নিতে পারেন। এই নোটটা আপনার কাছে রেখে দিন এবং দুটো আহ এমন ছোট চিরকুটের মতো কাগজ কেটে কাগজের উপর লিখুন যে এই জীবনে যত টাকা আমি পেয়েছি তার সবটুকুর জন্য ধন্যবাদ। ইংলিশেও লিখতে পারেন, একদিকে যদি বাংলায় লেখেন অপর পিঠে ইংলিশে লিখুন। ইংলিশে যদি লিখতে পারেন তাহলে লিখবেন যে থ্যাংক ইউ ফর অল দ্য মানি আই হ্যাভ বিন গিভেন থ্রু আউট মাই লাইফ। এটা লিখে আটা দিয়ে চিপকে দিন, আর এটা মানি ব্যাগে নাহলে পকেটে রেখে দিন। সকালে একবার এটাকে পড়ুন, অর্থের প্রতি অ্যাফার্মেশন করুন, ধন্যবাদ জানান। আবার বিকালে একবার অর্থের প্রতি অ্যাফার্মেশন করুন, ধন্যবাদ জানান। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনি এই জাদুকরি অর্থ টাকাটা এমন একটা জায়গায় রেখে দিন যাতে করে আপনার সবসময় আপনার চোখে পড়ে, দেখতে পান আপনি, যখন আপনার কাছে থাকে। এই টাকাটা আমার কাছে আছে 2 বছর ধরে, আর 2 বছর ধরে আমি প্র্যাকটিস করছি বন্ধুরা। ইট ইজ এ মিরাকল রেজাল্ট। সো আরেকটি জিনিস যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে শুয়ে পড়ার আগে হাতে নিন সেই জাদু পাথর। মনে আছে তো জাদু পাথরটা? ছোট একটা জাদু পাথর নিন। এটা যে কোনো আপনার দেখুন বাড়ির আনাচে কানাচে, পুকুরে, আপনার বাড়ির রাস্তাঘাটে যেখানে ছোট একটা পাথর পাবেন, সেই পাথরটা ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে আপনার শোয়ার টেবিলের পাশে আপনি রেখে দিতে পারেন, অ্যালার্ম ঘড়ির পাশে রেখে দিতে পারেন, সাফ সুতরা জায়গাতে, যেখানে আপনি যখন শুতে যাবেন তখন একদম সবার শেষে যখন শুতে যাবেন তখন সেই পাথরটা নিন। আর ভাবুন যে সকাল থেকে ঘুম থেকে ওঠা পর্যন্ত আপনি শুতে যাচ্ছেন তখন পর্যন্ত কি কি আপনার সাথে ভালো ভালো ঘটনা ঘটেছে। আর যে সমস্ত ভালো ভালো ঘটনা ঘটেছে সেই সমস্ত ভালো ঘটনাগুলোকে ধন্যবাদ জানান। আর সব থেকে যে ভালো ঘটনা ঘটেছে আপনার লাইফে ওই দিনে, সেই ঘটনার কথা মনে করে মুস্কারান, হাসুন এবং ধন্যবাদ জানান। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আমার সাথে সব থেকে ভালো ঘটনা ঘটার জন্য। থ্যাংক ইউ ফর গুড নিউজ, থ্যাংক ইউ সো মাচ বলে জাদু পাথরটি রেখে দিয়ে আপনি নিশ্চিন্তে শুয়ে শুয়ে পড়ুন। ব্যাস, আজকের ম্যাজিক অভ্যাস এই পর্যন্তই। সো বন্ধুরা, এইভাবেই আপনি কিন্তু আপনার লাইফে ম্যাজিক আপনার সাথে হতে পারে। আপনার জীবনে অর্থ, জাদুময় টাকা কড়ি ভেলকিবাজির মতো বেড়ে উঠতে পারে। বেড়ে উঠতে পারে নয়, 100% নয়, 1000% বেড়ে উঠবে। ইট ইজ এ মাই গ্যারান্টি। যদি আপনি করেন, ট্রাই ইট অ্যান্ড ডু ইট। ডু ইট নাও, এখনই করুন, এটা আজকে থেকেই শুরু করুন। সো বন্ধুরা, এই ম্যাজিক থেকে যদি আপনারা কোনো হেল্প পেয়ে থাকেন, আপনাদের মনের দরজা যদি খুলে যায়, আপনারা যদি কিছুটা উপকৃত হন, অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করুন যে হ্যাঁ আমি উপকার পেয়েছি, বা হ্যাঁ এটা আমি করব, বা আপনাদের মনোভাব ব্যক্ত করুন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। আবার নেক্সট দিনে আমরা আরেকটি জাদু প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব, যেটির নাম হচ্ছে যে ম্যাজিকের মতো কাজ করে। কি করে আমরা আমাদের জীবনে ম্যাজিক প্রতিনিয়তকে আমরা আকর্ষণ করতে পারি, কি করে আমাদের চমৎকার হতে পারে প্রতিনিয়ত, সেই বিষয়ে আলোচনা করব। সো আজ বিদায় নিচ্ছি। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা নিজের খেয়াল রাখবেন। যদি এই আপনি এখনো পর্যন্ত ফলো না করে থাকেন, সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফলো করুন, আর অবশ্যই শেয়ার করুন। শেয়ার করে অন্যান্য বন্ধুদের এই কৃতজ্ঞতা সেশনকে ছড়িয়ে দিতে সাহায্য করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তহে দিল সে শুক্রিয়া, শুক্রিয়া, শুক্রিয়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নেক্সট দিনে।